কবরস্থান এমন এক জায়গা যেখানে মানুষকে আসতেই হবে। মানুষ আইসে ল্যাংটা, যাইবো ল্যাংটা, আসিছে খালি হাতে, যাইবো খালি হাতে। তো কবরস্থানের সামনে বলতে হয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। এর অর্থ আপনারা কবরস্থানে গিয়েছেন, কবরের নিচে মাটি ভোগ করছেন, আমরাও এক সময় কবরের নিচে যাব ইনশাআল্লাহ। এটি এরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চিত আল্লাহ তাআলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখবেন না, বরং দেখবেন তোমাদের আমল এবং স্তর। সহিহ মুসলিম। কথাটা একদম সত্য। তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদের পেয়ে যাবে যদি যদি সুদুর্গে অবস্থান করো। সূরা নিসা। আপনারা যদি কোনো জায়গা পালাতে পারেন তাহলে পালিয়ে দেখেন, পালাতে পারবেন না। তোমাদের মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুদূত সব সময় তোমাদের পিছনে দাঁড়িয়ে থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কথা সত্য। আপনারা যদি মনে করেন এই কথায় কোনো ভুল আছে তাহলে হয়তো ভুল হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অসুস্থতার আগে সুস্থ মূল্যায়ন করো, আর তোমাদের জীবিকা অবস্থান, তোমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। সহিহ বুখারী। মানুষের মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো, কিন্তু জাহান্নাম থেকে নয়। অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু মৃত্যু থেকে নয়। পারলে মৃত্যু থেকে বেঁচে দেখান, পারবেন না। কবরের মধ্যে এমন ভয়াবহতা আযাব আছে যা শয়তান দেখলে সেও কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কি বড় কথা। সময় আছে, 5 ওয়াক্ত নামাজের পথে চলে আসুন। হে পথিক, একটু দাঁড়াও, আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করো। আজ তোমরা যেভাবে আছো, গতকাল আমরাও সেভাবে ছিলাম। আজ আমরা যেভাবে আছি, আগামীকাল তোমরাও সেভাবে থাকবে। এই কথা সত্য। তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদের পেয়ে যাবে যদি তোমাদের দুর্গে অবস্থান করো। সূরা নিসা। কবর জিয়ারতের নিয়ম অনেকেই জানি না, এখন শিখে নিন। সূরাতুল ফাতিহা একবার, ইখলাস 10 বার এবং দুরূদ শরীফ পড়ে দোয়া করাই উত্তম। আবারও আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে। আবারও আমরা বলতেছি আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। কবরবাসীর জন্য আমরা বিশেষ দোয়া করব ইনশাআল্লাহ।